মনে রেখো, যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সপ্তম শ্রেণী ইতিহাসের যে পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্যটা রয়েছে সেইটা সম্বন্ধে আমরা জানব। মুঘল সাম্রাজ্যের যে সমস্ত শাসকরা তাদের রাজত্ব পরিচালনা করেছিলেন, তাদের শাসন কার্য পরিচালনা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম যে সমস্ত শাসকগণ তাদের কথাই আমরা জানব। আমরা জানি যে এই সমস্ত শাসকদের নাম মনে রাখার সহজ উপায় হলো বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধ। এক্ষেত্রে আজ আমরা দুটো উপাদানের কথা পড়ব, একটা হচ্ছে বাবর এবং অপরটি হচ্ছে হুমায়ুন। প্রত্যেক শাসকের এখানে সময়কাল উল্লেখ করা হয়েছে। যেমন বাবরের শাসন ব্যবস্থার সময়কাল হচ্ছে 1526 থেকে 1530। হুমায়ুন দুটো পর্যায়ে শাসন ব্যবস্থা পরিচালনা করছে। প্রথম পর্যায় 1530 থেকে 1540, দ্বিতীয় পর্যায় হচ্ছে 1555 থেকে 1556 খ্রিস্টাব্দ। পরবর্তীকালে আকবর 1556 থেকে 1605, জাহাঙ্গীর 1605 থেকে 1627, শাহজাহান 1627 থেকে 1658 এবং ঔরঙ্গজেব 1658 থেকে 1707। এবং তার পরবর্তীকালে কি হয়েছিল আমরা সেটা জানি। এবার বাবর 1526 খ্রিস্টাব্দে বাবর লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাস্ত করছেন। পরাজিত করবার পর তিনি মুঘল সাম্রাজ্যের সূচনা করছেন। বাবরের আত্মজীবনীর নাম তুজুকি বাবরি। বাবর তার রাজত্বকাল পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত যুদ্ধগুলো করেছিল তার মধ্যে অন্যতম দুটো যুদ্ধ, একটা খানুয়ার যুদ্ধ, অন্যটি ঘরগড়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। রাজপুত শাসক রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের, রানা সংগ্রাম সিংহ ক্ষেত্রে পরাজিত হন। বাবর এই যুদ্ধ জয়লাভের ক্ষেত্রে ধর্মকে অবলম্বন করেছিলেন। তিনি বলেছিলেন যে ধর্মকে ক্ষুণ্ণ করা হচ্ছে শুধুমাত্র নিজে যুদ্ধে জয়লাভ করবার জন্য, কিন্তু এখানে কোনো ধর্মের ব্যাপার ছিল না। তবে এমনও দেখা গেছে অনেক মুসলমান শাসক বাবরকে সমর্থন, অনেক মুসলমান যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু বাবরকে অনেক সময় সমর্থন করেন। পরবর্তীকালে আমরা যে যুদ্ধটা দেখব সেটা হচ্ছে ঘরগড়ার যুদ্ধ, যেটার সূচনা হচ্ছে 1529 খ্রিস্টাব্দে। আফগান শাসক নসরত শাহের সঙ্গে বাবর এই যুদ্ধ করছেন। এই যুদ্ধেও বাবর জয়লাভ করছেন ঠিকই, কিন্তু বাবর বিহারের পুরোপুরি অংশ দখল করতে পারছেন না। এরপর 1530 খ্রিস্টাব্দে বাবর মারা যাচ্ছেন এবং পরবর্তী শাসক হিসেবে তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসছেন। বাবরের সবথেকে প্রিয় পুত্র ছিল হুমায়ুন। হুমায়ুন কথার অর্থ হলো সৌভাগ্যবান, তবে আপাত অর্থে আমরা এটা বলতেই পারি যে কখনোই হুমায়ুন অ্যাকচুয়ালি সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন না। নানান সমস্যা তাকে সম্মুখীন হতে হয়েছিল এবং বারবার তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন। হুমায়ুনের আত্মজীবনীর নাম হচ্ছে হুমায়ুন নামা, যেটি গুলবদন বেগম রচনা করেছেন। হুমায়ুন তার রাজত্বকালে দুটো বিখ্যাত যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ছেন। একটা হচ্ছে চৌসার যুদ্ধ, অন্যটি হচ্ছে বিলগ্রামের যুদ্ধ। দুটোই তিনি আফগান শাসক শের শাহের সঙ্গে জড়িয়ে পড়েন। 1539 খ্রিস্টাব্দে বিহারের কাছে চৌসার যুদ্ধ এবং 1540 খ্রিস্টাব্দে কনৌজের কাছে বিলগ্রামের যুদ্ধ। এই দুটো যুদ্ধের মাধ্যম দিয়ে শের শাহের কাছে তিনি পরাস্ত হন এবং আপাত অর্থে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে। সেই সময় শের শাহ রাজত্ব পরিচালনা করেন। পরবর্তীকালে শের শাহের পুত্র ইসলাম শাহ, এবং আস্তে আস্তে যখন শের শাহের পুত্র মারা যাচ্ছেন, আফগানদের একটা টালমাটাল অবস্থান, সেই সময় পুনরায় আবার হুমায়ুন ফিরে আসছে 1555-56 খ্রিস্টাব্দে, কিন্তু দুর্ভাগ্যবশত পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মারা যাচ্ছেন। এইভাবে হুমায়ুনের রাজত্বকাল শেষ হচ্ছে এবং আকবর রাজ সিংহাসনে বসছে। এবং তার মাঝে যে শের শাহের যে কার্যক্রম, তার যে জনগণের প্রতি কল্যাণকর কাজকর্ম করা, সেগুলো আমরা পরবর্তীকালে জানি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে তোমাদের নিজস্ব মতামত কেমন লাগলো। পরবর্তীকালে আমরা শের শাহ থেকে শুরু করব, যে শের শাহ কীভাবে জনগণের কল্যাণার্থে কাজকর্ম করেছিলেন এবং তার রাজত্বকাল এগিয়ে নিয়ে গিয়েছিলেন।